এই হত্যার পেছনে লায়েক আলী দায়ী, আইনত ফাঁসি হওয়া উচিত। বন্যা দমন আইন চালু হয়ে গেছে, রাজ্যপালের সই হয়ে বিলটা আইন হয়েছে। আজ থেকে গুন্ডাদের জমি জায়গা সম্পত্তি ক্রোক করে বিক্রি করে যা যা রাজস্বের ক্ষতি হবে, সরকারি ক্ষতি হবে, সেগুলো করা হবে। মালদায় মুর্শিদাবাদের ওই জিহাদি রাজত্ব, লুঙ্গিবানির রাজত্ব আর চলবে না। আপনি একবার করে দেখুন না, তারপর কি হবে। এই বারুইপুর কাণ্ডে দেখুন না কি হয়। লায়েক আলী একটা জঘন্য অপরাধী, ও কোনো পার্টির কর্মী হতে পারে না। তুমি উস্কানি দিলে, উস্কানি দেওয়ার জন্য কিছু নিরপরাধ লোক শাস্তি পেয়ে গেল, মব বিক্ষোভ করিয়ে দিলে, মব লিঞ্চিং করিয়ে দিলে, কিসের প্রতিহিংসা? ও তো ফাঁসি হওয়া উচিত। কলকাতা এয়ারপোর্ট, যেখানে এরকম একটা মসজিদ থাকবে কেন? রানওয়ে প্রসারণ করা যাচ্ছে না, গোটা রানওয়েটা বিপদের মধ্যে আছে, রানওয়ের মধ্যে মসজিদ কেন থাকবে? একটা সিদ্ধান্ত নিতেই হবে। এত জায়গা রয়েছে, মসজিদ করুক না। মসজিদ করতে তার বাধা দেয়নি কেউ। সিদ্দিকুল্লাহ গত 10 বছর ধরে যা করে আছে, তার জেলে যাওয়া উচিত। তার সুর কিসের? যে কথা বলতে পারছে, এটা সৌভাগ্য তার যে বিজেপি সরকার তাকে এখনো গ্রেপ্তার করেনি। কুণাল ঘোষের 2000 টাকা জরিমানা হয়েছে, খুব লজ্জাজনক কথা। একজন বিধায়ককে কোর্ট 2000 টাকা জরিমানা করছে, তো বিধায়কের পদ চলে যাওয়ার কথা। তো ভয়ঙ্কর কাণ্ড তৃণমূল আমলে এগুলো ঘটে চলেছে। মেমারির বিধায়ক হঠাৎ করে হাইকোর্টে দ্বারস্থ কেন, বা হাইকোর্ট কেন? না, হাইকোর্টের দ্বারস্থনে আমাদের পুরোনো কিছু মামলা ছিল। তো আগের 5-6 বছরের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, তারা প্রচুর মামলা আমাদের বিরুদ্ধে করে রেখেছিল। তো সেই সব মামলাগুলি একটু আগাম জামিন নেওয়া ছিল। তো এই যে কলকাতা পুলিশের একটা ডমিসাইল সার্টিফিকেট নিয়ে আমি বরাবর খবর করতাম, যে ভোটের আগে যখন এসআইআর চলছিল, কলকাতা পুলিশের তরফ থেকে উইদাউট এনি ভেরিফিকেশনে প্রচুর ডমিসাইল সার্টিফিকেট তারা করেছে, তারা ভেরিফিকেশন করেনি। এই নিয়ে গোলপুর থানায় একটা মামলা হয়েছিল, সেটারই জামিন নেওয়া ছিল 16 জুলাই অবধি। এটাই আপাতত ওই জামিনের সময় বাড়ানোর জন্য এসেছিলাম। দাদা, আরেকটা প্রশ্ন, বিশ্বজিৎ বাসুর ছবি বা তার ছবি মারিয়ে যে ঘটনাটা ঘটেছিল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরোজ আমিন, বিক্রম ব্যানার্জি, সেই ঘটনা প্রমাণিত হলো যে তার পিছনে মূল মাথাটা ছিল কুণাল ঘোষ। হ্যাঁ, কুণাল ঘোষের 2000 টাকা জরিমানা হয়েছে, খুব লজ্জাজনক কথা। একজন বিধায়ককে কোর্ট 2000 টাকা জরিমানা করছে, তো বিধায়কের পদ চলে যাওয়ার কথা। তো ভয়ঙ্কর কাণ্ড তৃণমূল আমলে এগুলো ঘটে চলেছে। যেখানে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের ঘরে ঢুকতে দিত না, আইনজীবীদের ঘরে ভাঙচুর, যেটা কোনো আমলে আজ অব্দি কেউ শোনেনি, ভবিষ্যতে কোনদিন শুনবে না। এটা এই তোলামূল করে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেঙে যাওয়া দল করে গেছে। অবশ্য এখন এই দলে তার মমতা অভিষেক নেই, তাদেরকেই বার করে দিয়েছে। আরেকটা প্রশ্ন, লায়েক আলী মূল অভিযুক্ত, তাকে গ্রেফতার করা হয়েছে উস্কানিমূলক মন্তব্য বা যে বিক্ষোভের পরিবেশ। শুধু লায়েক আলী কেন, তৃণমূলের অনেকেই আছে এই উস্কানিমূলক মন্তব্য করার জন্য, সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করার জন্য। এই লায়েক আলীর সঙ্গে সঙ্গে এই বড় মাথাগুলোকেও ধরতে হবে, যারা এই সোশ্যাল মিডিয়ায় উস্কানি দিয়ে এই গোটা ঘটনাটাকে আরো বাড়িয়েছে। লায়েক আলী তো আছেই, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। এবং তার পেছনে আমাদের সিপিএম এর অনেক নেতাও আছে, বড় বড় নেতা, তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পার পেয়ে যাবেন আমি আশা করছি। কিন্তু লায়েক আলী, তিনি বারংবার আজকে যখন তাকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, তিনি বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসা, আমাকে ফাঁসানো। কিসের রাজনৈতিক প্রতিহিংসা? তুমি উস্কানি দিলে, উস্কানি দেওয়ার জন্য কিছু নিরপরাধ লোক শাস্তি পেয়ে গেল, মব বিক্ষোভ করিয়ে দিলে, মব লিঞ্চিং করিয়ে দিলে, কিসের প্রতিহিংসা? ও তো ফাঁসি হওয়া উচিত। এই হত্যার পেছনে লায়েক আলী দায়ী, এই সমস্ত ঘটনার পেছনে কিসের প্রতিহিংসা? আইনত ফাঁসি হওয়া উচিত। ওই তো মানুষকে উস্কেছে, ওই তো নিরাপরাধ মানুষকে বিক্ষোভের মধ্যে ফেলে দিয়েছে। লায়েক আলীর মতন লোক যত সমাজে কমে যাবে তত ভালো হবে। তিনি বলছেন আমি রাজনৈতিক সবাই তাই বলে, সবাই তাই বলে, ফাঁসানো হচ্ছে, সবাই তাই বলে, সব অপরাধী তাই বলে। লায়েক আলী একটা জঘন্য অপরাধী, ও কোনো পার্টির কর্মী হতে পারে না। একটা জঘন্য অপরাধী উস্কানি দিয়েছে, তার জন্য এত বড় ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। লায়েক আলী আইনাতে ফাঁসি হওয়া উচিত। এর পেছনে ও সবচেয়ে বড় দায়ী হচ্ছে লায়েক আলী, এবং ওর সঙ্গে সিপিএম এর আরো অনেক নেতা আছে, তাদেরকেও গ্রেপ্তার করা উচিত। ইন্দ্রজিতের দোষটা কি ছিল? সেটা নিরীহ হচ্ছে, এই ঘটনার সাথে যুক্তই নয়। কোনো দোষ ছিল না তো বললাম। এই লায়েক আলীর মতন সিপিএম এর নেতাদের উস্কানির জন্য মব লিঞ্চিং, জনগণের বিক্ষোভ, এই ঘটনাগুলো ঘটে। ফলে যারা জনগণকে উস্কায় তাদের জেলে থাকা উচিত এবং তাদের ফাঁসি হওয়া উচিত। এই সমস্ত হত্যাকাণ্ডগুলোর পেছনে এদের একটাই শাস্তি, এদের ফাঁসি হোক। এটা কোনো পলিটিক্যাল পার্টির লোক হতে পারে না। কিসের প্রতিহিংসা? অপরাধীর কোনো দল হতে পারে না। অপরাধীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। এই মব লিঞ্চিং, একটা নিরাপরাধ যুবককে মেরে দেওয়া, এগুলো এই লায়েক আলীর মতন লোকেরা ঘটায়, এদের ফাঁসি হওয়া উচিত। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই বাকরা মসজিদ নিয়ে এখন বিতর্ক শুরু হয়েছে। বাকরা মসজিদ কোনো বিতর্ক নয়। যেটা সিপিএম আমলে হয়নি, তৃণমূল আমলে হয়নি, সেটা বিজেপি সরকার আমলে হয়েছে। বিতর্কে কিসের বিতর্ক? কলকাতা এয়ারপোর্ট, যেখানে এরকম একটা মসজিদ থাকবে কেন? রানওয়ে প্রসারণ করা যাচ্ছে না, গোটা রানওয়েটা বিপদের মধ্যে আছে, রানওয়ের মধ্যে মসজিদ কেন থাকবে? একটা সিদ্ধান্ত নিতেই হবে। এত জায়গা রয়েছে, মসজিদ করুক না। মসজিদ করতে তার বাধা দেয়নি কেউ।
বিজেপি সরকার তো বলেনি মসজিদ করা যাবে না, মসজিদ করুক না, অসুবিধার কি আছে? কিন্তু রায়নের মধ্যে মসজিদ কেন থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় তোল্লাই দিত, মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ রাজ চালাতে বলে কি এই সরকারকেও সেটা মেনে নিতে হবে? কোনো বিতর্ক নয়। কলকাতা বিমানবন্দরের রানওয়ের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদ কেন? ওটা মসজিদ বলে কেন ওটাকে এটা ডেফিনেশন করা হচ্ছে? ওখানে যদি মসজিদ থাকতো, ওখানে যদি গির্জা থাকতো, ওখানে যদি মন্দির থাকতো রানওয়ের মধ্যে, ওখানে যদি অন্য কোনো ধর্মীয় স্থান থাকতো, সেটাকে সরানো হতো কলকাতা বিমানবন্দর এবং এত লাখ লাখ মানুষের নিরাপত্তার জন্য। এটা মন্দির মসজিদ কিছু নয়, এটা রানওয়ের মধ্যে ধর্মীয় স্থান আছে, সেটা সরাতে হবে। এটা মসজিদ বলে কোনো ব্যাপার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ রাজ চালিয়ে করেননি, এবার করা হচ্ছে, এর জন্য সরকারকে ধন্যবাদ। সিদ্দিকুল্লাহ চৌধুরীর সুর ইতিমধ্যেই নরম হয়ে গেছে। তিনি বলছে আরএসএস এর সাথে সিদ্দিকুল্লাহ গত 10 বছর ধরে যা করে আছে, তার জেলে যাওয়া উচিত। তার সুর কিসের? যে কথা বলতে পারছে, এটা সৌভাগ্য তার যে বিজেপি সরকার তাকে এখনো গ্রেপ্তার করেনি। গত 10 বছরে যে পরিমাণ উস্কানিমূলক মন্তব্য দিয়ে সিদ্দিকুল্লাহ এটা যে দাঙ্গা বাঁধিয়েছে, আমাদের ধর্মতলা এসে যে পরিমাণ উস্কানি দিয়ে গেছে, সিদ্দিকুল্লাহ সাহেবের জেলে থাকা উচিত। না, সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন যে আরএসএস বিজেপির সাথে আমাদের সম্পর্ক খারাপ নেই, তারা আমাদের সাথে দেখুন, এখানে আরএসএস, বিজেপি, হিন্দু, মুসলমান এসব কিচ্ছু নেই। কলকাতার রানওয়ের মধ্যে একটা ধর্মীয় স্থান আছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে সেটাকে সরাতে হবে। এটা এই রাজ্যের প্রতিটা মানুষ সাপোর্ট করছে। সিদ্দিকুল্লাহ সাহেব কি বললেন তাতে কিছু এসে আমাদের সাথে আলোচনা করুক। কোনো আলোচনার গল্পই নেই। হাইকোর্টের মধ্যে রানওয়ে আছে, বছরের পর বছর ধরে আছে। মমতা সরকার কিছু করেনি, সিপিএম সরকার কিছু করেনি। সরকার সিদ্ধান্ত নিয়ে যে মসজিদ থাকবে না, ওই তো বললাম, শুধু মসজিদ কেন? যদি রানওয়ের মধ্যে, বিমানবন্দরের রানওয়ের মধ্যে গির্জা থাকতো, চার্চ থাকতো, মন্দিরও যদি থাকতো, তাহলেও আমাদের সরকার এটাই সিদ্ধান্ত নিতেও যে রানওয়ের মধ্যে কোনো ধর্মীয় স্থান থাকবে না। এটা সরকারকে হ্যাটস অফ যে সিদ্ধান্ত নিতে পেরেছে। জোর করে বলপূর্বক ভাবে বল প্রয়োগ করে যদি মসজিদ ভাঙা হয়, তাহলে মুসলমানদের মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। কিচ্ছু করতে পারবে না। জিহাদি রাজ খতম হয়ে গেছে, লুঙ্গি বাহিনীর রাজত্ব খতম। ওই লাস্ট একবার হয়ে গেছে, এটাই বারুইপুর কাণ্ড হয়ে গেছে। এরপর জিহাদি বাহিনী, লুঙ্গি বাহিনী এই সরকারের আমলে আর কিছু করতে পারবে না। সরকার উন্নতির রাস্তায় হাঁটছে, এখানে কোনো জিহাদি বা লুঙ্গি বাহিনীর স্থান নেই। একবার করে দেখুন না, তারপর কি হবে। এই বারুইপুর কাণ্ডে দেখুন না কি হয়। আজ থেকে একেবারে এই গুন্ডা বাহিনী যে বিল, গুন্ডা দমন যে বিল, সেই বিলটা কিন্তু লাগু হয়ে গেল। একদম। সেটা নিয়ে কিন্তু সিপিএম এর তরফ থেকে জনস্বার্থে মামলাও লড়া হচ্ছে। কিছু করতে পারবে না, ও যত খুশি মামলা করুক। গুন্ডা দমন আইন চালু হয়ে গেছে, রাজ্যপালের সই হয়ে বিলটা আইন হয়েছে। আজ থেকে গুন্ডাদের জমি জায়গা সম্পত্তি ক্রোক করে বিক্রি করে যা যা রাজস্বের ক্ষতি হবে, সরকারি ক্ষতি হবে, সেগুলো করা হবে। মালদায় মুর্শিদাবাদের ওই জিহাদি রাজত্ব, লুঙ্গি বাহিনীর রাজত্ব আর চলবে না।